টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নজরদারি কেন্দ্র, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার, নৌ সক্ষমতা এবং সামরিক লজিস্টিক অবকাঠামো ছিল এবারের হামলার লক্ষ্য। হামলায় দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ সহ মধ্যাঞ্চলের ইয়াজদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমোজগানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ স্থাপনা, পানি শোধন ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ অবকাঠামো। এই হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহরাইনে একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংসের দাবি করেছে IRGC। জর্ডানেও মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তেহরান। এদিকে যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে IRGC। তাদের দাবি, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে এবং বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা অবিলম্বে বন্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। নাদিম মারজান, সময় সংবাদ।